নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পরোটার রেসিপি। মোগলাই তো আপনারা অনেক খেয়েছেন, তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি, আর দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি বা বাটারটা ইউজ করতে পারেন। খুব ভালো করে ময়মটা দিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর মনে যদি হয় প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। খুব সুন্দরভাবে দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি। খুব ভালো করে ময়াম দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। যদি আপনি ঘি বা বাটারের ইউজ করেন তাহলে আরও বেশি মচমচে হবে। তো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি। এখন এটাকে আরও একটু তেল দিয়ে ডোয়ের উপরটা একটু বুলিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি আরও 15 মিনিট রেস্ট রেখে দেবো। ততক্ষণে একটা সুন্দর স্টাফিং বানিয়ে নেবো। স্টাফিংটা বানানোর জন্য কড়া বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকে একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা তো বাড়িতে অনেক সময় মোগলাই পরোটা বানিয়ে খেয়েছেন, তবে বন্ধুরা এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আলুর পরোটাও কিন্তু হার মেনে যাবে। এখন এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমার যে সকল বন্ধুরা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তারা শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দিলে কিন্তু এটা একদমই নিরামিষ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখানে একটু বেশি পরিমাণের লবণ দিয়ে দিয়েছি, কারণ স্টাফিংটা বানানোর জন্যে আমি একেবারে লবণটা ব্যবহার করলাম। আর পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে লেবুর রস বা চাট মশলা বা আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে কিছু মশলা মেশাবো। দিয়ে দেবো ভাজা মশলা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভাজা মশলার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, মৌরি একসঙ্গে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাকেই এখানে ব্যবহার করলাম। আপনারা চাইলে নর্মালি জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা সবজি মশলা বা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। আগে থেকে আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি 50 থেকে 80% মতো। সেই আলুটাকে মশলার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি যেভাবে আজকের এই রেসিপিটি বানাচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারও পরোটাটা এতটাই সুন্দর হবে। ছোট্ট ছোট্ট টিপস ফলো করলে কিন্তু আপনাদের পরোটাগুলো আমার থেকেও বেশি ভালো হবে। এখন দেখুন খুব ভালো করে আলুটার সঙ্গে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর এই আলুটা এমনভাবে সিদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে যাবে অথচ গলবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর আলুটাকে একদম শুকনো শুকনো করতে হবে বন্ধুরা। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে স্টাফিংটাকে আমার একদম বানানো রেডি হয়ে যাবে। দেখুন এতটাই শুকনো করতে হবে, কতটা কমে গেছে আলুর স্টাফিংটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে সরিয়ে রাখবো। আগে থেকে যে ময়দাটাকে মেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখুন ময়দাটা কিন্তু একটু ফুলে উঠেছে। এবার ময়দাটাকে আবারও একটু মেখে নিচ্ছি। রেখে দেওয়ার কারণে ময়দাটা কতটা সফট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন কতটা সুন্দর ময়দাটা মাখা হয়েছে। এখন এই ময়দাটাকে 4টে ভাগে ভাগ করে নেব। আমরা যেহেতু রেগুলার যে রুটি খাই সেই রুটির থেকে এটা একটু বড় সাইজের হবে আর একটু লেয়ার যুক্ত হবে। একটা লেচি আমি এখান থেকে নিয়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর লেচিটা আটাটা মাখা হয়েছে ময়দাটা। এবারে খুব হাত দিয়ে একটু গোল করে নেবো লেচিটাকে। একটু ময়দা ছড়িয়ে কিচেন স্ল্যাবের উপরে এটাকে একটু বেলে নেবো। আর একটু বড় জায়গায় এটাকে বেলতে হবে বন্ধুরা, রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে।
লেয়ারটা বানানোর জন্য প্রথমে রুটিটাকে বেলে নেব। দেখুন কিভাবে আমি বেলে নিচ্ছি। একটু বড় সাইজেরই বেলতে হবে রুটিটাকে। আশা করছি বোঝাতে পারছি যে আমি কিভাবে এই পরোটাটা বানাচ্ছি। আর বন্ধুরা, এই পরোটাটা কিন্তু বেশ স্বাদ হয়, বেশ মচমচে হয়। এই পরোটাটা খেতে কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হয় না। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা বেলা হয়ে গেছে, খুব বেশি গোল করার দরকার নেই। তো এখন তার উপরে একটু তেল আর ময়দা ছড়িয়ে দিলাম। এবারে একটা ছুরির সাহায্যে এক সাইড আমি কেটে নিলাম, নিয়ে একটা সাইড দিয়ে এটাকে একটু রোল করে নেব রুটিটাকে। দেখুন ঠিক এইভাবে কিন্তু রোলটা করে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর লেয়ার তৈরি হবে বন্ধুরা পরোটার মধ্যে। অবশ্যই স্টেপটা করবেন আপনারা। এবারে উপর দিকটা পুরো মুখটাকে ভেতরে দিয়ে আমি খুব ভালো করে মুড়ে দিলাম। দিয়ে ঠিক এই রকমভাবে এটাকে আবার গোল করে নিয়ে একটা লেচির আকার তৈরি করে নিলাম। এবারে আবারও একটু এতে ময়দা ছড়িয়ে একটু পাতলা আর খুব বড় করে এটাকে বেলে নেব। অবশ্যই বন্ধুরা, এটাকে কিন্তু খুব বড় করে বেলতে হবে। এইভাবে পরোটাটা বানিয়ে কিন্তু আপনারা ভগবানকেও ভোগ দিতে পারেন। তবে বন্ধুরা, যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা যখন ভগবানের জন্য বানাবেন তো পেঁয়াজটাকে স্কিপ করবেন। আমার মেয়েরা পেঁয়াজ খেতেই পরোটাতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম। আর কতটা বড় করে দেখুন রুটিটাকে বেলে নিয়েছি। এবারে উপর দিয়ে একটু তেল বুলিয়ে নিলাম। তেলটা বুলিয়ে নিয়ে আবারও একটু দেখুন খুব বড় করে নিচ্ছি, আর একটু পাতলা করে নিতে হবে। ঠিক এতটাই পাতলা করে নিতে হবে যে রুটির নিচে কিছু থাকলে সেটাও দেখা যাবে পরিষ্কার। এবারে যে স্টাফিংটা তৈরি করে নিয়েছি রুটির মধ্যেখানে, সেই স্টাফিংটাকে দিয়ে দেবো। এক সাইডে দিয়ে দিচ্ছি আমি স্টাফিংটাকে। দিয়ে এই রকমভাবে রোল করে নিতে হবে। এই মোড়াটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে দেখবেন। এই মোড়াটা যতটা সুন্দর হবে আপনাদের পরোটাগুলো কিন্তু তত সুন্দর লেয়ারযুক্ত আর ততটাই সুন্দর হবে বন্ধুরা। একটু পাতলা করে কিন্তু এটাকে আরও বড় করে নিতে হবে, যাতে যে লেয়ারগুলো হয় সেই লেয়ারগুলো যেন পাতলা হয় আর খুব ভালোভাবে ভাজা হয়। এইরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে একটু টেনে টেনে বড় করে নিতে হবে। দেখুন আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে তৈরি করে নেবেন। আর এটাকে কিন্তু আর বেলা যাবে না, যা বেলার এখনই বেলা হয়ে গেছে। এবার এক সাইড দিয়ে ঠিক এই রকম করে আমি গোল করে নেব। এবারে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। ঠিক এইরকম একটা পরোটার সাইজ আমি করে নিচ্ছি। আর এর থেকে বেশি বড়ও করা যাবে না, আর এটাকে কিন্তু বেলাও যাবে না। বেলতে গেলে কিন্তু ফেটে যাবে, চারিদিক দিয়ে আলু বেরিয়ে পড়বে। ঠিক এই রকমভাবে এই পরোটাগুলোকে গড়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে কিন্তু একটু বড় করে নিচ্ছি যাতে স্টাফিংটা চারিদিকে ছড়িয়ে যায়। আর এটা কিন্তু একটু পাতলা হয়, পাতলা হলে ভাজাটাও বেশ সুন্দর হবে। আর ঠিক এইরকম দেখুন কতটা সুন্দর লেয়ার হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবারে আর একটাও আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই দুটোকেই আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লেয়ার হয়েছে। আর ভাজাটা কিন্তু খুবই সহজ। একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দেখুন এখন প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে রুটির মতো এপিট ওপিট সেঁকে নিতে হবে। অবশ্যই রুটির মতো মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট সেঁকে নেবেন। হাই ফ্লেমে করলে কিন্তু এটা কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। আর এক পিঠে দেখুন হালকা লালচে এরকম রং ধরবে। এপিট ওপিট যখন হালকা রং ধরবে তখনই কিন্তু তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারটাও দিয়ে ভেজে নিতে পারেন। আর এটা কিন্তু খুবই মচমচে করে ভাজতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই ফ্লেম কিন্তু একদম মোটেই করা যাবে না। আর কতটা সুন্দর কালার এসছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়ে আমি চলে আসব। কি বন্ধুরা, আমার আজকের রেসিপির
আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কতটা সুন্দর ভাজাটা হয়েছে, লেয়ারটাও কতটা সুন্দর পড়েছে। এইভাবে সমস্তগুলো ভেজে নিচ্ছি। আর এবার সামনে দিয়ে হাতে তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা। একটাই খেলে কিন্তু পেট ভরে যাবে। আর এটা যে কোনো চাটনির সাথে আপনারা খেতে পারেন বা সসের সাথে খেতে পারেন। তবে বন্ধুরা এটা খেতে কিন্তু কোনো রকম তরকারি লাগবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর কতটা মচমচে কতটা সুন্দর লেয়ারযুক্ত পরোটাগুলো